আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা বিস্কুট। এটা হচ্ছে বাদামের বিস্কুট। খাইতে যে কি মজা, একবার খাইলেই বুঝবেন। বেকারি কেনা বিস্কুটের থেকে অনেক অনেক গুণ ভালো। তৈরি করা খুবই সোজা। তো আসলে দিকে শুরু করা যাক। আমি এখানে আধা কাপ ভাজা বাদাম নিছি, খোসা ছাড়াই নিছি। এর সাথে আমি আধা কাপ চিনি দিব। চিনিটা যার যার স্বাদ মতো দিতে পারেন। এখন এগুলাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব, একদম পেস্টের মতো যাতে হয়ে যায়, মিহি করে ব্লেন্ড করে নিব আর কি। তো আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। দেখেন এটা কি প্রথম দিকে কিন্তু একটু গুঁড়া গুঁড়া হবে, তারপরও বারবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে, উপরটা নিচে করে দিতে দিতে এটা কিন্তু এই বাদামের তেলটা ছেড়ে চিনিটা গলে এইরকম একটু পানি পানি, মানে একটু এই যে দেখেন একটু এরকম নরম নরম একটা কিছু হয়ে যাইতে হবে। এই যে দেখেন এরকম প্রথমে কিন্তু গুঁড়া থাকবে, গুঁড়া থাকার পর আপনার ব্লেন্ড করতে থাকবেন। ব্লেন্ডার মেশিনটাও গরম হইতে থাকবে এবং সেই গরমের মধ্যে এইটা ব্লেন্ড হইতে হইতে কয়েকবার নেড়ে দিতে হবে। নিচেরটা উপরে করে দিবেন, পাশের গুলা ছাড়াই দিবেন, তাহলে এইরকম বাদামের তেল ছেড়ে বাদামটাকে পেস্ট হয়ে চিনির সাথে এরকম একটা জিনিস হয়ে যাবে। এরকম আমি কয়েকবার উল্টায় পাল্টা দিয়েছিলাম, মোট প্রায় 1.5 মিনিটের মতো লাগলো আর কি, 3-4 বারে করতে। যাই হোক, এগুলো এখন একটা বাটিতে ঢেলে নিব। তো এই হলো আমার বাদাম আর চিনি। এখন এর সাথে দিব আমি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার কিংবা খাবার সোডা, বেকিং সোডা যেটা দেন দিলেই হইল। ময়দার সাথে একটু ভালো মতো মিশাই নিই। এখন এর সাথে আমার অল্প অল্প করে তেল দিয়ে একটা সুন্দর খামির বানায় নিতে হবে। তো পরিমাণ মতো তেল দিব, আমি কিছু কিছু তেল দিয়ে নিই। তো এখন হলো না, আরো কিছু তেল দিব। এরকম অল্প অল্প করে তেল দিয়ে আমি একটা শক্ত খামির বানায় নিব, খুব বেশি শক্ত না। ভালো মতো মেখে নিলাম। আমার প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপের মতো তেল লাগলো কিন্তু এতে, রান্নার তেল। এটা আমাদের রুটি পরোটার মতো একটা খামির, কিংবা তার থেকে একটু শক্ত হলেও কোনো ক্ষতি নাই, ওরকম একটা হইলেই হয়ে যায়। একদম নরম না, রুটি পরোটার মতো হইলেই হয়ে যায়। যাই হোক, এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10-15 মিনিট। তারপরে আমি বিস্কুটগুলো বানায় ফেলবো। 10 মিনিট পর দেখি কি অবস্থা। এগুলোকে আরেকটু ময়ান দিয়ে নিই, জাস্ট মিশাই নিই একটু। আগে থেকে কিন্তু অনেক নরম হয়ে গেছে, হইলো ভালো মতোই। এই পর্যায়ে কিন্তু খেয়ে দেখে দিবেন যে মিষ্টিটা ঠিক আছে নাকি, যার যার পছন্দ মতো। এখন এর মধ্যে থেকে আমি পছন্দ মতো ছোট ছোট করে নিয়ে গোল গোল করে যে সাইজে আমি বিস্কুট করতে চাই, এই যেরকম একটু চ্যাপটা করে নিব। চ্যাপটা করে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, একটু এই প্লেটে একটু বাদাম নিয়ে নিছি। এই বাদামের মধ্যে এটাকে এমনি একটু চাপ দিব, চাপ দিয়ে উঠাই নিব। এই যে গায়ে বাদাম লেগে গেল, বাস হইল। এখন আমি বাদামটা মাঝখানে দিয়ে দিই। যেটার মধ্যে বেক করব, এরকম একটা আমি ট্রের মধ্যে একটু বেকিং শিট লাগাই নিছি। ওর মধ্যে এগুলাকে সুন্দর করে এইভাবে বসায় দিব। বাদাম পড়ে টরে গেলে আবার উঠে লাগাই দিব। তো এরকম করে করে আমি সবগুলাকে করে নিব। আবার দেখাই, এটা রেখে পাতলা করে নিব। এটা কিন্তু ফুলবে, সেজন্য খুব বেশি না। আমি যতদূর করবো সেই সুন্দর করে নিয়ে এভাবে চাপ দিয়ে সাইজ মতো বড় করে একটু বাদামের মধ্যে লাগাই। বাদাম যে কটা লাগবো, খুব বেশি বাদাম লাগাবো না। তারপর আমি যেটার মধ্যে বেক করবো সেটার মধ্যে একটু ফাঁক ফাঁক করে বসায় নিব, একদম গায়ে গায়ে না। এটা ফুলবে কিন্তু, সেজন্য একটু ফাঁক ফাঁক করে এভাবে চতুর্দিকে আমি বসায় নিব সবগুলো। তো আমি বেশ কটা বানিয়ে নিলাম, 7টা। এখন আমি এগুলো পরের ব্যাচে ভাজবো। পরের ব্যাচে এখন আমি এগুলোকে ভাজা শুরু করব। আমি এখন চুলা একটা কড়াই গরম করছি, এটাকে 4-5 মিনিট আমি হাই হিটে রাখছি। এখন আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসায় দিব। স্ট্যান্ড বসায় এইটাকে বসায় দিব। বসায় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে আরও 5 মিনিট জাল দিয়ে খুললাম, যেহেতু হিট লস হইল। তারপর আমি মিডিয়ামের লোয়ের দিকে, একদম লোয়ের দিকে এনে এটাকে প্রায় 15 মিনিটের মতো জাল দিব, একদম লোতে এনে। 15 মিনিট পর আমি চুলা বন্ধ করে দেই। এই যে দেখেন, এটা ফুলে ফুলে গায়ে গায়ে লেগে গেছে প্রায়। এখন আমি এটাকে ঠান্ডা করবো। এখন কিন্তু মানে গরম অবস্থায় কিন্তু বেশ একটু নরম থাকে, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। ঠান্ডা হলে এটাকে উঠায় আরেকটা ব্যাচ আমি এখানে করে নিব।
এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বাদামের বিস্কুট। কি যে মজা এটা খাইতে, একবার বানাইলেই বুঝবেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে বিকালে চায়ের সাথে খায় ফেলাইতে পারবেন। ঘরে থাকা সাধারণ জিনিসে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।